এখনকার দিনে ভালো কিছু করতে গেলে ফলাফলের কথা না ভেবে শুরুটা কিভাবে করব সেটা নিয়ে ভাবা উচিত। যখন এই গাছগুলো আমি লাগিয়েছিলাম তখন কিন্তু ভাবিনি যে এত সুন্দরভাবে ফুল দেবে। তবু এই গাছগুলো তো রোদ পায়, কিন্তু এদিকটা একেবারে রোদ ছিল না। যার কারণে এটা যখন এনেছিলাম তখন কিন্তু ভাবিনি যে চন্দ্রমল্লিকা গাছের মধ্যে এত সুন্দর একটা ফুল ফুটতে পারে। যদি এটা না লাগাতাম, না আনতাম, তাহলে কিন্তু বুঝতেই পারতাম না যে সত্যি একটা সময় দিনকাল পেরিয়ে গেলে তখন কিন্তু এত সুন্দর একটা ফল পাবো। তাই ফল যাই বা হোক না কেন, আগে সেটাকে তো আমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে আমরা ফলটা পাবো কোথা থেকে? তো এই জায়গাটায় কিন্তু রোদ আসে না, তবুও দেখো গাছগুলো খুব সুন্দর হয়ে উঠেছে, আর ফুলগুলো দেখে কিন্তু মনটা বেশ ভালো লাগছে। মনে হয় যেন পরিশ্রমটা সার্থক হলো। তো সকালবেলা আজকে উঠেই আগে চা করে নিয়েছি। তো এক কাপ চায়ের সঙ্গে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও একবার দেখা করতে। তো এখন চলো চাটা এখন খাবো, তারপরে বাড়ির বাকি যা কাজ আছে সেগুলোকে একটু একটু করে শুরু করব। কারণ দিনের শুরুটা যদি এক কাপ গরম গরম চা দিয়ে হয় তাহলে কিন্তু দিনটা বেশ ভালোই যায়, তাই না? আমি যখন উঠি তখন প্রায় অনেকটাই বেলা, ততক্ষণে মায়ের অর্ধেক কাজ কিন্তু হয়ে যায়। তারপরে এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে, কিন্তু দেখলাম যে শাকগুলো ধুয়ে জল ঝরতে দেওয়া আছে। তো আমি এখন ঘরে নিয়ে আসলাম, শাকগুলোকে এখন সুন্দর করে কেটে নেবো। আর এটা হচ্ছে মেথি শাক, প্রায় 2-3 দিন পরই মেথি শাকটা পাওয়া গেছে। আর মেথি শাকটা এখন তো সিজনের, এই শীতকালটা পেরিয়ে গেলে আর কিন্তু এগুলো পাওয়া যাবে না। মেথি শাকটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। মেথি যেমন একটা তিতো তিতো ভাব থাকে, ঠিক সেরকম এর মধ্যেও কিন্তু সেরকমই একটা ব্যাপার থাকে। তো খেতে বেশ ভালোই লাগে মেথি শাক। তারপর বেথুয়া শাক, এগুলো তো এখন শীতকালের সিজনের। তো মোটামুটি এখন শীত তো প্রায় শেষই হতে চলেছে, এগুলো আর খুব একটা ভালো লাগবে না। তবুও যখনই দেখি সবজিওয়ালা কাকুগুলো আসে প্রতিদিনই মোটামুটি কিছু না কিছু থাকে। তবে পালং শাকটা অনেক দিনে হয়ে গেছে, এখন আর খাওয়া হয় না। পালং শাকটাও কিন্তু অনেক উপকারী, আর ওটাও বেশ মোটামুটি ভালোই লাগে। তবে আমাদের বাড়িতে যখনই পালং শাক হয় একটু বেগুন, মূলো এসব দিয়ে মারা খেতে পছন্দ করে, কিন্তু আমি বেগুনটা খুব একটা খেতে পারি না। বেগুনটা খেলেই কিন্তু ঠোঁটটা কিন্তু একটু একটু চুলকায়, মানে বেগুনে একটু অ্যালার্জি আছে কিনা সেই জন্যই। সবজিগুলো এখন সব কিছু কেটে নিলাম, এখন রান্নার তোড়জোড় করবো। আর শাকটাও এদিকে বসিয়ে দিয়েছি। বাড়ির এই শিব ঠাকুরটাকে পুজো করার সময় প্রত্যেক দিনই একটু জল দিয়ে স্নান করিয়ে দিই, যাতে বাবার গাটা একটু ভিজে থাকে। কারণ শুনেছি শিব ঠাকুরকে নাকি প্রতিদিনই স্নান করাতে হয়। তাই আজকে ভাবলাম যেহেতু পৌষ মাস পেরিয়ে গেছে, তাই একটু ঘি আর মধু দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবো। কারণ শিবের মাথায় জল আর দুধ দেওয়াটাকে, সেটাকেই তো শিবকে স্নান করানো বলে। আর এটা করিয়ে একটা কাপড় দিয়ে মুছে ভালো করে পরিষ্কার করে রেখে দেবো, কারণ শিবের গায়ে কোনো কিছু না লেগে থাকাই ভালো। আমাদের যেমন ঠান্ডা করে আমরা যেমন স্নান করি, সেরকম শিব ঠাকুরকেও আমি প্রতিদিনই একটু জল ফুল দিয়ে ধূপ দেখিয়ে তারপরে স্নান টান করিয়ে ভালো করে রেখে দিই, যাতে আর কোনো অসুবিধা না থাকে। তো সন্ধ্যাবেলার দিকে আবার যেমন ধূপ দেখায় সেরকম ধূপ দেখিয়ে দিই। আর এই কাজটা আমি প্রায় প্রত্যেক দিনই করে থাকি। তো এদিকে পুজোটা তো আমার হয়ে গেছে, আর পুজো হতেই আমি এদিকে এসেছিলাম শাকটা যেন একটু বসিয়ে দিতে। শাকটা বসিয়েছি, কিন্তু দেখো অনেকটা পরিমাণ জল বেরোচ্ছে। তো এখন শাকটা হতে থাক, আর আমি এদিকে চলে এসেছি এখন প্রসাদগুলোকে সব তুলে নেব। আজকে প্রসাদের মধ্যে ছিল কলা, তার সাথে ছিল একটু শসা আর মন্ডা আর লাড্ডু। তো লাড্ডুগুলো 2-4টে করে নিয়ে আসো, মোটামুটি 2-3 দিন মতো হয়ে যায়। সেরকম মতো একটা গোটা লাড্ডুকে ভেঙে ভেঙে সবগুলো ঠাকুরের মধ্যে দিয়ে দিই। আর প্রসাদটা তো রেখে দিয়ে লাভ নেই, তো যার জন্য প্রসাদগুলো এখন তুলে নেব। অল্প একটু আতপ চাল কিন্তু ঠাকুরের থালার মধ্যে আমি প্রত্যেক দিনই দিয়ে দিই। আর এই যে জল দিয়েছিলাম, তো এই সবগুলো এখন নামিয়ে নিয়ে একভাবে ধুয়ে টুয়ে রেখে দেবো, যাতে সন্ধ্যাবেলা যখন প্রদীপ দেবো তখন যেন থালাগুলো সব কিছু পরিষ্কার করে রেখে দেবো আমি এখনই। আগের দিনে সন্ধ্যায় বানিয়েছিলাম পিঠা, সেটা আজকে গিয়ে টিফিনের সময়তে খাবো। তো আমাদের এখানে নিয়মটা এরকমই, যে পৌষ সংক্রান্তিতে আগের দিনকে রাত্রে বা সন্ধ্যাবেলায় আমরা বানাই, কিন্তু তার পরের দিন সেটা খাওয়া হয়। সেদিনকে রাত্রেও খাই অবশ্যই, কিন্তু তার আগের দিনকে পিঠে বানিয়ে রেখে এই বাসি পিঠে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই গুড়টা হচ্ছে আমাদের এখানে একটা শালবন আছে, সেখান থেকে আমরা নিয়ে এসেছিলাম। আমি আর ভাই দুজনেই গেছিলাম। তো এই জিনিসটা খেতে কিন্তু একটা অন্যই টেস্ট। আর আজকে জেলেবেলে ঠান্ডা পড়েছে, ঠান্ডা কিন্তু প্রচণ্ড, ঘরের ভিতরে থাকা যাচ্ছে না, এত পরিমাণ ঠান্ডা। আর হাতগুলো প্রায় সবসময়তেই একদম ঠান্ডা জলের মতো হয়ে থাকছে। তো এখন আমি সব কিছু টিফিন করে নিয়েছি, আর এখন একটু বসলাম একটু কাজ নিয়ে। কারণ মায়ের একটা শাড়ি ছিল, তো সেই শাড়িটাকে এখন আমি পিকো করব। দুটো দিকে প্রায় আঁচলটা সেলাই করতে বাকি রয়েছে। আর অনেক দিন থেকেই ভাবছিলাম যে কখন সময় পেলে করব, তো এখন একটু টাইম পেয়েছি, যেহেতু আজকে রান্নাবান্না সেরকম নেই। তো চলো এটা এখন করে নেওয়া যাক। তো এই যে দেখো শাড়িটা, এটা শাড়িটার দুটো সাইড এখন আমি সেলাই করতে বসেছি। এই সাইডটা সেলাই করব, আর এদিকটায়
একটা আছে, এটাও সেলাই করবো। অনেক দিন থেকে রয়ে গেছে, এটা সেলাই করা হয়নি। দেখো অরেঞ্জ কালার শাড়িটা খুব সুন্দর কিন্তু দেখতে। তো এটা কাকু দিয়েছিল, মাকে ছোট কাকু দিয়ে গেছে। তো সেই জন্য আমার এই অরেঞ্জ কালারের এইরকম ঢাকায় জামদানি শাড়ি আমার কিন্তু দারুণ লাগে, খুবই সুন্দর লাগে। সব জিনিসই তো সবাইকে ভালোই লাগে, সুন্দর জিনিস আর ভালো লাগে। নতুন যে কোনো শাড়ি দেখো অরেঞ্জ কালারটা কিন্তু সত্যিই খুব সুন্দর, আমার তো বেশ লাগে। আছে এর সঙ্গে সবুজ ব্লাউজ দিয়ে যদি কন্ট্রাস্ট করে পরা যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে। তো চলো তাহলে ঝটপট করে এটা এখন সেলাই করে নিই। যেহেতু এখন আমার কোনো কাজ নেই, বসেছিলাম, তো তাই জন্যই ভাবলাম যে চলো তাহলে এই কাজটা কমপ্লিট করে নিই। আর ওই যে আমার গোপাল বাবা ওখানটায় বসে আছে। তো এখন এদিকে আমার রান্নাবান্না সব কিছুই কমপ্লিট। আর আজকে সবগুলো পদই বানিয়েছিলাম নিরামিষের। তো যার জন্য বেগুন ভাজাটা কিন্তু খাওয়ার আগে ভাজলেই ভালো। তো এখন বেগুনগুলোকে ভেজে নিলেই ব্যাস আমার রান্না সব কিছুই হয়ে যাবে। আর শীতের দিনে গরম খিচুড়ি, সঙ্গে রয়েছে অল্প একটু নিরামিষ টক, আর সঙ্গে গরম গরম বেগুন ভাজা। এরকম দিয়ে খাবারটা কিন্তু দুপুরবেলায় হলে বেশ জমে যায়। তো শীতে এখন মোটামুটি একদিন দুদিন খিচুড়ি হলে বেশ ভালোই লাগে, সব দিন তো আর একরকম ভাত ভালো লাগবে না। আর এখন যেহেতু পুজো পার্বণ এসব সব কিছু চলছে, তো মোটামুটি নিরামিষ খাওয়াটাই বেটার। আজকে নিরামিষ ছিল, কারণ আজকে আমাদের নিয়মেই আছে যে নিরামিষই খেতে হবে, তো সেই কারণে। তার সঙ্গে নিয়েছিলাম এই যে নিরামিষ কচু, আলু, এই সমস্ত কিছু দিয়ে, টমেটো দিয়ে হালকা হালকা একটু টক। আর খিচুড়িটা এত গরম ছিল, এই এত ঠান্ডাতে কিন্তু খেতে খুবই ভালো লাগলো। আর শাক দিয়ে খিচুড়ি তো আমি প্রথম খেলাম, এর আগে কিন্তু শাক দিয়ে খিচুড়ি খাইনি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।